হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো অনেক কটা দিন পর তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বলেছিলাম প্রায়ই ভিডিও দেব, কিন্তু এখন আর দেওয়া হচ্ছিল না কিছু কারণের জন্যে। তো আবার আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, সকাল সকাল উঠেই আমি একটা বিরাট কাজ করতে শুরু করে দিয়েছি। সেটা হচ্ছে আমাদের যে মোটা ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা তো আগেই তুলে দিয়েছি রোদে দিয়ে। তো এখন ভাবছি পাতলা ব্ল্যাঙ্কেটটাও তুলে দেবো। তার জন্য যেই কাভারটা তো খুলে খুলে যায়, তার জন্য আমি চারদিকে সেলাই করে দিয়েছিলাম, সেটাই আমি খুলে রাখলাম কাচাবো বলে। তারপর আমি বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, কারণ অনেক দিনই চেঞ্জ করা হয়নি। আজকে না সকাল থেকে অনেকটা কুয়াশা কুয়াশা দিয়েছিল, তার জন্য প্রচুর রোদ দিয়েছে আর এত গরম, আমি পুরো ঘেমে যাচ্ছি। একটু রোদে গেলাম ফুল তুলতে, তো পুরো ঘেমে চান করে গেলাম আমি, এত গরম। তার মাঝে আবার দেখো, এই দেখো লাইনটা পর্যন্ত নেই, লাইনটা চলে গেছে। আর এদিকে এত রোদ্দুর ঢুকছে আজকে ঘরে, তার জন্য ভাবলাম যে পর্দাগুলো দিয়েই দিই সব। তো তার জন্য পর্দাটা টানলাম। আমার না জলটা খুবই কম খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড গরম করছিল, ওই জন্য কিছুক্ষণ পর পরই জল খাচ্ছিলাম। আবার না দেখো মেঘলা করে দিয়েছে, তার জন্য একদম ভালো লাগছিল না। আর মেঘলা করলে আমার মনটাও না কেমন চঞ্চল হয়ে যায়, একদম ভালো লাগে না। তো তারপরে ভাবলাম না, স্নান টান করে আসি। তারপর স্নান করে এসেছি। আর আমি যে এই নাইটিটা পরে আছি, এটাও কিন্তু আমাদের দোকানেরই নাইটি, কিন্তু নাইটিটা হচ্ছে কাফতান। আর আমি কাফতান একদম পরতে পারি না, খুব অসুবিধা হয়। তাও ভাবলাম না পরি, কারণ এটা 1 বছর আগে কিনেছিলাম নাইটিটা, এখনও পর্যন্ত ঢোকানোই আছে। যখন প্রথম দোকান শুরু করেছিলাম তখনই নিয়েছিলাম নাইটিটা। আর এই যে দেখো, আমার এখন পুজোও হয়ে গেছে। রাজ আসার সময় এনেছিল লস্যিটা খেয়ে নিয়েছি, আমরা সবাই খেয়েছি, বাবারটা রাখা ছিল ফ্রিজে। তো আজকে দুপুরের মেনুটা তোমরা জাস্ট নিজেরাই দেখে নাও। শাকের একটা তরকারি হয়েছিল, মাংস হয়েছিল, তার সাথে ইঁচড়ের তরকারি হয়েছিল। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে বিকেলবেলা আমি আবার চলে গিয়েছিলাম দোকানে। তো এই যে দেখো, দোকানে কিন্তু আমাদের প্রচুর প্রচুর স্টক চলে এসছে নতুন নতুন। আমাদের দোকানে কিন্তু চৈত্র সেল শুরু হয়ে গেছে, তো তোমরা জলদি জলদি চলে এসো আমাদের দোকানে। আর এই যে দেখো, আমি কিন্তু দোকান থেকে এখন বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরেই প্রথমে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে গেছি। এখন না সন্ধেবেলায় সেরকম কিছু খেতে ভালোই লাগে না, তার জন্য আজকে আর কিছু খাইনি সন্ধেবেলায়। তো এই যে দেখো, আমি কিন্তু এখন পনির করছি, মানে মটর পনির যেটা বলে সেটা করছি। তো দুরকমভাবে করেছি, মা নিরামিষ খাবে বলে মায়েরটা আগে নিরামিষ করে তুলে রেখে দিয়েছি। তারপরে আমার বাবার রাজের তিনজনকার পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে করেছিলাম। তো এই যে দেখো, আটাও মেখে রেখে দিয়েছি একবারে। ভাবলাম যে ঘুগনিটা আগে আঁচটা হয়ে যাক, তারপর গ্যাসটা মুছে আবার রুটিটা করব। তো রুটি করব ভাবলাম, তারপরে ভাবলাম যে না, পরোটাই করি, কারণ রাজু পরোটা খুব খেতে ভালোবাসে। তো তার জন্য ভাবলাম আজকে পরোটাই করি। তো আমার এখানে পরোটা করাও হয়ে গেছে। তো তোমরা কারা কারা পরোটার সাথে মটর পনির খেতে পছন্দ করো, জলদি জলদি কমেন্ট করো। তো আমাদের সকলের খাওয়াও হয়ে গেছে, টেবিলও মুছে দিয়েছি। আর বাবা এদিকে দরজায় চাবিও দিয়ে দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা।